ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অসংখ্য চ্যালেঞ্জ, প্রতিদিনের লড়াই আর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে তারকা খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা সংগ্রাম, মানসিক চাপ এবং জীবনের নানা বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, স্ট্রাগল ছাড়া লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। কিছু কিছু স্টুডেন্ট থাকে না, আপনাদের মধ্যে আছে যারা পড়াশোনা করে কিন্তু কোনোভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না। আমি ছিলাম তাদেরই একজন। আমি অনেক চেষ্টা করতাম কিন্তু কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতাম না। তিনি আরও বলেন, আমি সবসময় আমার আম্মুর কাছে গিয়ে আফসোস করতাম, আম্মু আমি এত পড়ছি, এত এফোর্ট দিচ্ছি, তারপরও ভালো রেজাল্ট করতে পারছি না। তখন আমার আম্মু আমাকে একটা কথা বলেছিলেন, মেবি তুমি যেটা করছো চর্চায় আছো, তাই হার্ডওয়ার্কের কোনো অপশন নেই। আমি এখন পর্যন্ত 23টা সিনেমা করেছি, গান করেছি 7 থেকে 8টা, দেশ বিদেশ মিলিয়ে 550-র বেশি শো করেছি। কিন্তু তারপরেও প্রতিবার যখন মঞ্চে দাঁড়াই বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমি ঠিক ততটাই টেনশনে থাকি, ততটাই নার্ভাস থাকি। আমার মনে হয় এটাই আমার ফার্স্ট টেক এবং এটাই আমার লাস্ট টেক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ফারিয়া বলেন, একদিন যদি 1 ইঞ্চি মোটা লাগে, পরের দিন সোশ্যাল মিডিয়াতে আমাদের মেরে ফেলবে, ওই দেখেন নায়িকা মোটা হয়ে গেছে। আবার একদিন যদি 1 ইঞ্চি ভুল কথা বলে দেই, তখনও সমালোচনা শুরু হয়ে যায়। আমাদের কাছে নিজেদের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো অপশন নেই।